গত 30শে জুন 2024 শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্র গতিতে ট্রানজিট শুরু করেছে। আগামী 15ই নভেম্বর পর্যন্ত শনির এই বক্রগতি ট্রানজিট চলবে। এই কুম্ভ রাশিতে শনি বক্রগতিতে ট্রানজিট করবে। শনির এই বক্রগতি ট্রানজিট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের 3টি ভিডিওতে মেষ থেকে ধনু এই 9টি রাশি লগ্নের জাতকদের শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রাশিচক্রের শেষ 3টি রাশি মকর, কুম্ভ এবং মীন এই 3 রাশি লগ্নের জাতকদের শনির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আলোচনার প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশি এবং লগ্ন উভয় দিক থেকে শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মকর রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ শনি এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি। বর্তমানে দ্বিতীয় ভাবে শনির বক্রগতি ট্রানজিট চলছে, ফলে মকর রাশির দ্বিতীয় ভাবকে তো শনি প্রভাবিত করছেই, সেই সঙ্গে যেহেতু শনি বক্রগতিতে গোচর করছে তাই মকর রাশিকেও প্রভাবিত করছে এবং দ্বিতীয় ভাব থেকে বক্রী শনির দৃষ্টি থাকছে মকর রাশি এবং লগ্নের চতুর্থভাবে, অষ্টমভাবে এবং একাদশভাবে। কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে? মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, আমি কিন্তু রাশি বলছি, লগ্ন নয়, এই 3 রাশিরই বর্তমানে শনি 7.5 চলছে। মকর রাশির শনি 7.5 শেষ পর্যায়ে চলছে। কুম্ভ রাশির 7.5 মধ্যম পর্যায়, অর্থাৎ কুম্ভ রাশির বর্তমানে 7.5 সব থেকে প্রভাবশালী সময় চলছে এবং মীন রাশির 7.5 প্রথম পর্যায়ে চলছে। মকর রাশি এবং লগ্নের দিক থেকে আমি বলবো বর্তমানে দ্বিতীয়ভাবে শনির এই বক্রগতি দ্বিতীয় ভাবকে এবং লগ্ন ও রাশিকে, মকর লগ্ন ও রাশিকে প্রভাবিত করছে। তার ফলে মকর রাশি এবং লগ্নের জাতকদের উপর শনির একটা বিশেষ প্রভাব থাকছে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে মকর রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সাবধান হওয়ার সময়টা। বিশেষ করে যাদের মকর রাশি তাদের এখন কিছুটা মানসিক টেনশান, হতাশা, অ্যাংজাইটি ইত্যাদি হবে। বিশেষ করে যদি জন্মছকে শনি সমস্যায় থেকে থাকে, নিচস্থ থেকে থাকে, বা জন্মছকে শনি চন্দ্রের কোনো যোগ থেকে থাকে, এই সময় কিন্তু এই দিকগুলো থেকে মকর রাশির জাতকদের বিশেষভাবে সাবধান হতে হবে। মকর রাশি এবং লগ্ন উভয় জাতকদেরই আমি বলবো নিজের আচার আচরণ ব্যবহারে সাবধান হতে হবে। নিজের পারিপার্শ্বিক যারা রয়েছে, পরিবারে যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবহার, রিলেশন, এই দিকগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে রিলেশনের জায়গায়। এবং শারীরিক দিক থেকে সাবধানে থাকতে হবে। মকর রাশি এবং লগ্নের জাতকদের দ্বিতীয়ভাবে বক্রী শনির এই ট্রানজিট দ্বিতীয় ভাব, অর্থাৎ সঞ্চিত অর্থের ভাব, অর্থ সম্পদের ভাব হচ্ছে দ্বিতীয় ভাব। তো এই দ্বিতীয়ভাবে শনির এই ট্রানজিটের জন্য মকর রাশি এবং লগ্নের জাতকদের যে কোনো আর্থিক ডিসিশন, বিশেষ করে ইনভেস্টমেন্ট করার যদি কোনো পরিকল্পনা থাকে, এই সময় যদি করতেই হয় তাহলে আমি বলবো খুব সাবধানতার সঙ্গে এবং সচেতন হয়ে করতে হবে। এবং দ্বিতীয় ভাব থেকে, যেমন আগে বললাম, পারিবারিক রিলেশনের জায়গাটা দ্বিতীয় ভাব, অতএব সেই দিক থেকে অবশ্যই সাবধান হতে হবে। অনেকেই যেমন বলেন আমি খুব উচিত কথা বলি, এই সময় কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতকদের উচিত কথা বা অপ্রিয় কথা, অপ্রিয় সত্য কথা বললে সমস্যায় পড়তে পারে। পারিবারিক জায়গায়, নিজের রিলেশনের জায়গায়
বন্ধু বান্ধবীর সঙ্গে রিলেশনের জায়গায় কোনো অপ্রিয় কথা বা উচিত কথা বললেও কিন্তু সমস্যা হতে পারে। অতএব এই সময় বাক সংযম অত্যন্ত জরুরি। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এই সময় সাবধান এবং সচেতন হওয়ার দিক। যাদের কোনো ক্রনিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা, যেমন যাদের কোনো হার্টের প্রবলেম রয়েছে, এই সময় শারীরিক দিক থেকে সাবধান হতে হবে। যাদের কোনো নার্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদেরও এই সময় সেই সমস্যা বাড়তে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে, নাহলে কিন্তু পেটের সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকবে। এবং কথাবার্তায় অতি অবশ্যই সংযম দরকার। চতুর্থভাবে মকর রাশি লগ্নের চতুর্থভাবে বক্রী শনির দৃষ্টি। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা, কোনো টেনশান এই সময় হতে পারে। মায়ের স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা হতে পারে। মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই জায়গাগুলোতে সাবধান হতে হবে। বাড়ি, জমি জায়গা, ফ্ল্যাট, বাহন, মানে যাদের কোনো গাড়ি টাড়ি কেনার ব্যাপার আছে, এই সময়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করতে না পারেন, এই সময় যদি কিনতেই হয়, তাহলে কিন্তু একটু সাবধান হয়ে সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে। এই সময় এই জমি জায়গা কেনা বেচা, এই দুই দিক থেকেই কিন্তু এই সময়টা খুব একটা শুভ ফলপ্রদ নয়। বিশেষ করে যাদের জন্মছকে শনির কোনো সমস্যা রয়েছে বা শনি চন্দ্রের কোনো যোগ রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে সতর্ক হওয়ার এটা সময়। এবং মকর রাশির অষ্টমভাবে শনির দৃষ্টি। অষ্টম ভাব কিন্তু দুর্ঘটনা, বাধা বিপত্তি, সংঘর্ষের ভাব। এইভাবে শনির বক্রী শনির দৃষ্টি কিন্তু এই সব দিক থেকেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কাজে কর্মে বাধা বিপত্তি, একটু বেশি সংঘর্ষ, বেশি প্রচেষ্টা এই সময় করতে হতে পারে। বা অনেকের ক্ষেত্রে দুর্ঘটনার একটা যোগ থাকবে, আঘাত পাওয়া। অতএব চলাফেরা বা যারা গাড়ি ঘোড়া চালান তাদের এই সময় সাবধান থাকতে হবে, সাবধান হয়ে চলতে হবে। এবং এই অষ্টম ভাব থেকে উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তির সম্ভাবনা আছে কিনা সেদিকেও বিচার করা হয়। অতএব কারোর যদি কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে এবং সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে বলবো এই সময় সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা হবে। তবে জন্মছকে শনির কোনো সমস্যা থেকে থাকলে কিন্তু সেটা সম্ভব হবে। শনি যদি কোনো প্রবলেমে না থেকে থাকে, শনি চন্দ্রের যোগ না থেকে থাকে, তাহলে কিন্তু এই সময় অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো প্রপার্টি পাওয়ার জায়গায় কোনো প্রবলেম থেকে থাকলে সেটা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। একাদশভাবে মকর রাশি এবং লগ্নের একাদশভাবে বক্রী শনির দৃষ্টি। একাদশভাবে বক্রী শনির দৃষ্টির ফলে হঠাৎ কোনো ধন বা টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা। হয়তো কাউকে কখনো কোনো ধার দিয়েছিলেন, সেটা পাচ্ছেন না, এই সময় হঠাৎ করে সেই টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব মকর রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা, যেহেতু বক্রী শনির একটা প্রভাব থাকবে রাশি লগ্নের উপর এবং দ্বিতীয় ভাবের উপরে, তাই কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাশির অধিপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি শনি বর্তমানে রাশির উপরে বক্রগতিতে সঞ্চার করছে। কুম্ভ রাশির জন্য সাড়ে সাতির এটা মধ্যম পর্যায়। এই সময় সাড়ে সাতির প্রভাব অত্যন্ত বেশি থাকে এবং শনির এই বক্রগতি সাড়ে সাতির প্রভাবকে আরও বাড়িয়ে তুলবে। অতএব এই সময়টা অত্যন্ত সাবধান এবং সতর্ক হয়ে চলার সময়। কুম্ভ রাশি এবং লগ্ন উভয়ের দিক থেকেই আমি বলবো
শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং নিজের আচার আচরণ ব্যবহার এই সবের দিক থেকেই সাবধান থাকতে হবে। তার কারণ রাশির উপরে মানে বক্রী শনির এই প্রভাব আপনার আচার আচরণ, আপনার শারীরিক দিক, মানসিক দিক এই সব দিককেই এই বক্রী শনি প্রভাবিত করবে, আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করবে। অতএব অত্যন্ত সাবধানতার সময় কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের, বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত সাবধান, সতর্ক এবং ধৈর্য ধরে চলার সময় এই সময়টা। সব মানে সাধারণত যেটা দেখা যায় যে যখন 7.5 হয়, বিশেষ করে যখন রাশির উপর দিয়ে শনি ট্রানজিট চলে, তখন নানা রকম দুঃখ, কষ্ট, সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হয়। এই সময় ঘনিষ্ঠ কারোর সঙ্গে বিচ্ছেদ হওয়ার সময় বিচ্ছেদ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে হয়তো কোনো টেনশন চলছিল, হাজব্যান্ড বা ওয়াইফের 7.5 সময় দেখা গেল বিচ্ছেদ হয়ে গেল, ডিভোর্স, এরকমও দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যদি বাবা বা মায়ের কারোর বয়স অনেক বেশি বয়সের হয়ে থাকেন বা কোনো মানে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছে, হয়তো দেখা গেল যে 7.5 সময় বাবা বা মায়ের মৃত্যু হল, এরকম ধরনের সমস্যাও এই 7.5 সময় দেখা যায়। অর্থাৎ প্রিয়জনের সাথে বিচ্ছেদ হওয়া বা প্রিয়জনের মৃত্যুতে কষ্ট পাওয়া একটা যোগ থাকে কিন্তু এই 7.5। অনেকের ক্ষেত্রে বিশেষ করে মধ্য বয়সের যে 7.5, সেই 7.5 ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়। আবার বৃদ্ধ বয়সে যদি 7.5 পড়ে, তাহলে বিশেষ করে যখন চন্দ্রের উপর দিয়ে শনি পাস করে, তখন কিন্তু নানা রকম শারীরিক ব্যাধি কষ্ট দেয়। অর্থাৎ এই 7.5 সময়টা কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার সময়। তার কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, মানসিক কষ্ট হয়, এমন কিছু পরিস্থিতি হয়, এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানসিক কষ্ট এবং দুঃখ পায় জাতক। তো অতএব আমি বলবো কুম্ভ রাশির জাতকদের এই সময়টা খুবই সাবধান হয়ে ধৈর্য ধরে পার করতে হবে। এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও আমি বলবো যদি জন্মছকে শনির কোনো সমস্যা থেকে থাকে, শনির মহাদশা চলে, শনি চন্দ্রের কোনো বিশেষ দৃষ্টিগত সম্বন্ধ যদি থাকে, তাহলে আমি বলবো বিশেষভাবে সাবধান হতে হবে এই সময়টা। শারীরিকভাবে যদি কারো কোনো প্রবলেম, ক্রনিক কোনো প্রবলেম থেকে থাকে, এই সময় সেটা বাড়তে পারে, মানসিক হতাশা, টেনশন ইত্যাদি হতে পারে। এবং বক্রী শনির দৃষ্টি থাকছে কুম্ভ রাশির 3য় ভাবে, কুম্ভ রাশির 7ম ভাবে এবং কুম্ভ রাশির 10ম ভাবে। প্রথম কথা বলব 3য় ভাব মানে হচ্ছে পুরুষকারের ভাব। 3য় ভাব থেকে আগ্রহ, উৎসাহ, সাহস ইত্যাদির বিচার করা হয়। কুম্ভ রাশি যাদের, তাদের কিন্তু এই সময় কিছু মানসিক দ্বন্দ্ব থাকবে এবং কাজে কর্মে আগ্রহ, উৎসাহ এগুলো কম থাকবে এবং কিছু আলস্য ভাব থাকবে, কিছু নেগেটিভ চিন্তাধারা থাকবে, কাজের প্রতি কিছু অনীহা ইত্যাদি থাকবে। অতএব এই জায়গায় অবশ্যই আমি বলবো সাবধান হতে হবে এবং কর্মের প্রতি বিশেষভাবে সতর্ক হতে হবে, নিষ্ঠাবান হতে হবে এবং কর্মের প্রতি সজাগ হতে হবে, নিজের অলসতাটাকে অতিক্রম করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলছি যাদের 7.5 বর্তমানে চলছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শনি 3য় ভাবে, শনির এই দৃষ্টি অনেকের ক্ষেত্রে আগ্রহ, উৎসাহ বাড়বে। তবে ছোট ভাই বা বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু কিন্তু সমস্যা হতে পারে। এবং 3য় ভাব
হচ্ছে যারা সেলসের কাজ করেন, মার্কেটিংয়ের কাজ করেন, বা যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো কমিউনিকেশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য বলবো এই সময় কিন্তু কাজের চাপ বাড়বে, কিন্তু কাজের গতি মনোমতো হবে না, ফলে একটু হতাশা, একটু টেনশন ইত্যাদি আসতে পারে। এই দিক থেকেও আমি বলবো একটু সাবধান হতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো এই সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং কুম্ভ রাশির সপ্তম ভাবেও শনির বক্রী শনির দৃষ্টি, সপ্তম ভাব ব্যবসার জায়গা, সপ্তম ভাব দাম্পত্য সুখের জায়গা, স্বামী বা স্ত্রীর জায়গা, পার্টনারশিপ বিজনেস যারা করছেন পার্টনারের বিচার করা হয় সপ্তম ভাব। অতএব এই সব দিকে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় কোনো বড় ডিসিশন আগামী 15ই নভেম্বর পর্যন্ত কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো। কোনো বড় ডিল, কোনো বড় কন্ট্রাক্ট এই সময় না নিলেই আমার মনে হয় ভালো হয়। যদি নিতে হয় খুব বিচার করে, চিন্তা করে, সচেতন হয়ে নিতে হবে। হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে, সেই দিকে সাবধান হতে হবে। এবং যারা কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে এই সময় রিলেশনটা ভালোভাবে রিলেশন মেনটেন করে চললে ভালো থাকবে। এবং দশমভাবে বক্রী শনির দৃষ্টি, দশমভাবে বক্রী শনির দৃষ্টির জন্য আমি বলবো যে কর্মক্ষেত্রে যার যেটা কর্ম, যে কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন, সেই কর্মের প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। মনে রাখতে হবে রাশি চক্রের দশম ভাব অর্থাৎ কর্মের ভাবের গ্রহ হচ্ছে শনি, কর্মভাবের গ্রহ। শনি সব সময় চায় যাতে জাতক কর্মের প্রতি নিষ্ঠাবান হয়, কর্মের প্রতি যাতে ফোকাসড হয়। অতএব কর্মের প্রতি যদি ফোকাসড না হন তাহলে কিন্তু কর্মজগতে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। এবং যেহেতু শনি এখন বক্রী, তাই শনির প্রভাব অত্যন্ত বেশি এই সময়। অতএব কর্মের প্রতি অত্যন্ত সজাগ হতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো শিক্ষাই যখন শিক্ষার্থীদের মূল কর্ম, শিক্ষার ক্ষেত্রেও যে কোনো কাজের ক্ষেত্রে যার যেটা কাজ, শিক্ষার্থীদের শিক্ষা কাজ। অতএব প্রত্যেকের ক্ষেত্রেই আমি বলবো কর্মের জায়গায় অত্যন্ত সচেতন এবং অত্যন্ত মনোযোগী হতে হবে। তা না হলে কিন্তু কর্মজীবনে সমস্যা হয়। যেমন শিক্ষার্থীদের কথা বলছিলাম যে শিক্ষার্থীদের তো শিক্ষাটাই কাজ, লেখাপড়াই কাজ। এই সময় যদি লেখাপড়ায় মনোযোগী না হয়, যেমন অনেকেই আসছেন আমার কাছে ছেলে মেয়ের লেখাপড়ার সমস্যা নিয়ে, যাদের সাথে বর্তমানে চলছে, এই সময় পড়াশুনোয় অমনোযোগিতা আসে। কিন্তু পড়াশুনোর প্রতি মনোযোগী না হলে রেজাল্টের জায়গায় বিশেষভাবে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অতএব যার যেটা কাজ, সেই কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং মনোযোগী, সতর্ক হতে হবে। মীন রাশি, মীন লগ্ন। মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি দ্বাদশ এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাব এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। শনি কোনো বিশেষ শুভ যোগকারী গ্রহ নয় মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে। এবং মীন রাশির বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। অনেকেরই নানা রকম সমস্যা, বাধা বিঘ্ন, হতাশা, প্রিয়জনকে হারানোর দুঃখ অনেকেই সহ্য করছেন। এই সময়টাও আমি বলবো এই বক্রী শনির প্রভাবে নানা রকম সমস্যা হবে। এবং কুম্ভ রাশি থেকে বক্রী শনির দৃষ্টি পড়ছে মীন রাশির দ্বিতীয় ভাবে এবং মীন রাশির ষষ্ঠ এবং মীন রাশির নবম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব নবম ভাবে। কী ধরনের সম্ভাব্য ফল হবে? প্রথম কথাই বলবো দ্বিতীয় ভাব, আমি আগেও বললাম মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব হচ্ছে বাক শক্তির ভাব। দ্বিতীয় ভাব অর্থের, আর্থিক ভাব,
বিশেষ করে সঞ্চিত অর্থের ভাব, এইসব দিক থেকে সাবধান হতে হবে। কথাবার্তায় অত্যন্ত সাবধান হতে হবে। সাড়ে সাথে চলছে, নানা রকম সমস্যা চলছে, কথাবার্তায় সাবধান না হলে আপনার সমস্যা বাড়বে, রিলেশনের জায়গায় প্রবলেম হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাবধান হতে হবে। যাদের মুখের ভিতরে দাঁত বা জিভ এই সব জায়গায় কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে সেই জায়গায় সাবধান হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। এবং ষষ্ঠভাবে বক্রী শনির দৃষ্টি মীন রাশি এবং লগ্নের জাতকদের ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, রোগ, রিপু এবং ঋণের ভাব। এই জায়গায় এই সব দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। আমি প্রথমেই বললাম কথাবার্তায় সংযম বিশেষভাবে দরকার এবং কর্মক্ষেত্রের জায়গায় কোনো সমস্যা হবে, নিজের যারা সহকর্মী রয়েছেন তাদের সঙ্গে কোনো প্রবলেম হতে পারে। যারা চাকরি করছেন, নিজের বস বা সুপিরিয়রের সঙ্গে ব্যবহারের কথাবার্তায় অত্যন্ত সতর্ক থাকতে হবে, নাহলে কাজের জায়গায়, চাকরির জায়গায় কষ্টে পড়বেন, সমস্যায় পড়বেন। এই সময় বিরোধী পক্ষ যদি কেউ থেকে থাকে, শত্রু থেকে থাকে, তাদের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে যারা আপনার প্রতিযোগী, তাদের দিক থেকে কোনো সমস্যা হতে পারে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক বা শিক্ষার জন্য হোক, সেই জায়গায় কিন্তু কোনো সমস্যা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা মনোগত নাও হতে পারে, পরীক্ষার যে ফল সেটা ভালো নাও হতে পারে। অতএব এই সব দিক থেকে সাবধান হতে হবে। এবং রোগ, যারা কোনো অসুস্থতায় ভুগছেন, এই সময় অবশ্যই সাবধান হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। রোগ, রিপু, ঋণ এই সব দিক থেকেই সাবধান হতে হবে। ঋণ দেওয়া বা ঋণ নেওয়া এই সময় একেবারেই উচিত হবে না। দ্বাদশ ভাব এবং একাদশ ভাবে বক্রী শনির প্রভাব, সেই দিক থেকে আমি বলবো দ্বাদশ ভাব ব্যয়ের ভাব। তো অতএব অর্থ নাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। একাদশ ভাব আয় উন্নতির ভাব, আয় উন্নতিতেও কিছু বাধা থাকবে, টেনশন থাকবে। এবং বড় ভাই বা যারা বড় ভাইয়ের মতন যারা, তাদের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম থাকবে। সেটা বড় ভাই বা বড় বোন, সেটা আপনার নিজের মানে ভাই বোনও হতে পারে, বা কোনো সম্পর্কে, বা যাকে ভাই বোনের মতো মানছেন, বড় ভাই বোনের মতো মানছেন, এই সব ক্ষেত্রেও রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। এবং নবম ভাবে বক্রী শনির দৃষ্টি, যারা বিদেশের সঙ্গে কোনো কাজ করেন, যারা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, বা যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, এই সময় কিন্তু সেই জায়গায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই জায়গায় বাধা থাকবে, টেনশন থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন তাদের জন্য প্রবলেম থাকবে, বা যারা বিদেশে যেতে চাইছেন এই সময়, অর্থাৎ আগামী 15ই নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধা থাকবে। এবং মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, এই যে ট্রানজিট, বক্রী শনির এই ট্রানজিট বিশেষভাবে সাবধান এবং সতর্কতার সময়। শনির দুষ্প্রভাব কী করে কম করা যায় বা কী করে দূর করা যায়, প্রথমেই আমি বলবো, এর আগেও আমি ভিডিওগুলোতে আলোচনা করেছি যে বিশেষ করে কুম্ভ রাশিতে শনির এই ট্রানজিট, শিবের পুজো করুন, শিবের মন্ত্র জপ করুন। এবং মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু নবমভাবে বক্রী শনির দৃষ্টি, নবম ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব। আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকলে এই যে মানসিক কষ্ট, টেনশন, নানা রকম বাধা, বিঘ্ন, স্ট্রাগল, এই সব দিকের থেকে
নিজেকে অনেকটাই শক্তিশালী করতে পারবে। এই সব যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার শক্তি পাবেন আধ্যাত্মিকতার মাধ্যমে। অতএব শিব পুজো করুন, শিবের মন্ত্র জপ করুন প্রত্যেক দিন সকাল সন্ধ্যেবেলায়, এবং শিব স্বরূপ হনুমানজি পুজো করুন। এবং আমি আমার ফেসবুক পেজে আজকেই একটি পোস্ট করেছিলাম যে এই সময় বৃদ্ধদের সাহায্য করা, গরিব দুঃখীকে সাহায্য করা, যারা শ্রমিক শ্রেণীর মানুষ আপনার বাড়িতে যে কাজ করছে বা আপনার যারা কাজকর্ম করে সাহায্য করে দেয়, তাদের সাহায্য যথাসাধ্য সাহায্য করুন। এবং যে বৃদ্ধ বৃদ্ধা যারা পঙ্গু, তাদেরকে সাহায্য করুন। এইগুলো করলেও কিন্তু শনির দুষ্প্রভাব দূর হয়। এইভাবে শনির দুষ্প্রভাবকে অবশ্যই দূর করা যায়, এবং ধর্মের পথে থাকলে, আধ্যাত্মিকতার পথে থাকলে, সৎ পথে থাকলে শনির অশুভত্ব এবং শনির দুষ্প্রভাবকে দূর করা যায়। আজ এই পর্যন্তই। তবে আমি বলবো, যদি আমার আলোচনা ভালো লাগে এবং কাজের মনে হয়, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার ফেসবুক পেজের বন্ধু, আমার পেজটিকে ফলো করবেন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। যারা আমার ইউটিউবের বন্ধু, ইউটিউব থেকে যারা দেখছেন, তাদেরও বলবো যে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।